বর্তমান যুদ্ধাপরাধীদের গলায় হাত দিয়ে যারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আনার জন্য 173 দিন হরতাল করেছিল, 42 দিন অবরোধ করেছিল, তারা আজকে তত্ত্বাবধায়ক সরকার বন্ধ করে দিচ্ছে। ভূতের মুখে রাম নাম। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের শুরুতে বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, একটি কেস রেফারেন্স আব্দুল লতিফ মির্জা ভার্সেস বাংলাদেশ মামলার রায়ে এই দেশে ন্যায় বিচারের যে নীতিটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি হচ্ছে কোনো ব্যক্তি তার নিজের বিচার করতে পারে না। মাননীয় স্পিকার, কোনো রাজনৈতিক দল জনগণের কাছে নিজের জনপ্রিয়তার বিচার নিজে ক্ষমতায় বসে থেকে করতে পারে না। তাই বর্তমান সাংবিধানিক কাঠামো স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী। মাননীয় স্পিকার, গত 15ই মে মাননীয় স্পিকার টিআইবি কর্তৃক একটি জরিপে বলা হয় যে বাংলাদেশে বর্তমান সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হচ্ছে রাজনৈতিক দল। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার, বর্তমান সাংবিধানিক কাঠামোর অধীনে কোন রাজনৈতিক দল অর্থাৎ সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের অধীনে কোনো নির্বাচন কখনোই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে বলা হচ্ছে রাজনৈতিক দলকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা দল হিসেবে বলা হচ্ছে। মাননীয় স্পিকার, তাদেরকে নির্বাচনের দায়িত্ব দেওয়া যাবে না, কিন্তু তার পরবর্তী 5 বছর দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে কিভাবে, সেটি মাননীয় স্পিকার আজকে বলেন। মাননীয় স্পিকার, আমার মনে হচ্ছে উনি নির্বাচিত হয়ে আসে নাই, সংরক্ষিত কোঠায় আসছে মনে হয়। মাননীয় স্পিকার, আমরা যখন দেখি যে জনগণ কাকে ভোট দেয়, মাননীয় স্পিকার, যার কাজ ভালো তাকে ভোট দেয়। সুতরাং যখন আমি একজন ব্যক্তিকে নির্বাচনের ভিতর থেকে নিয়ে আসছি, তার কার্যক্রম পরিচালনা এবং পরীক্ষা করে নিয়ে আসছি যেন সে পরবর্তী 5 বছর ভালোভাবে চালায়। মাননীয় স্পিকার, আজকে শেষ প্রশ্ন, পরবর্তী 5 বছর ভালোভাবে যারা চালাবে তারাই প্রার্থী এবং নির্বাচিত হয়, তাহলে নির্বাচনে যেতে আপনাদের ভয় কেন এত? মাননীয় স্পিকার, উনি বিষয়টাকে সম্পূর্ণ উল্টোভাবে ব্যাখ্যা করেছেন। নির্বাচনে আমরা যেতে আগ্রহী, বরঞ্চ আমাদেরকে নিতে তারা ভয় পাচ্ছে। মাননীয় স্পিকার, একটু অপেক্ষা করুন। জি, কোন রাজনৈতিক দল সুষ্ঠুভাবে তাদের ক্ষমতায় থাকার সময় নির্বাচন করতে পারে না, তাহলে পৃথিবীর অন্য দেশগুলো কিভাবে পারছে, যেটা আমাদের চেয়েও খারাপ অবস্থানে রয়েছে, তারা কিভাবে পারছে? ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা যদি স্বাভাবিকভাবে বলতে যাই তাহলে অনেক জায়গায় বলতে শুনি যে চাঁদেরও কলঙ্ক আছে। তার উদাহরণ হিসেবে বলা যায় মাননীয় স্পিকার, যে আমেরিকায় যখন ভোটিং নিয়ে দুর্নীতি হচ্ছে, প্রশ্ন তুলছে ভোটিং নিয়ে, তখন বাংলাদেশ যারা দুর্নীতিতে 3-4 বার চ্যাম্পিয়ন হয়েছে তাদের যে হবে না মাননীয় স্পিকার, সেটা উনি কোত্থেকে পাইলেন? মাননীয় স্পিকার, এটা তো ওনার দুর্বলতা। মাননীয় স্পিকার, আমাদের দলীয় সরকারের অধীনে আমরা 73, 88 নির্বাচন দেখেছি যেখানে সরকার ছাড়া কেউ অংশগ্রহণ করে নাই। তাই বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে যেহেতু লেভেল প্লেইং ফিল্ড না থাকার ফলে সরকার ছাড়া যদি কেউ অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচন আর যাই হোক কখনো গ্রহণযোগ্য হতে পারে না। মাননীয় স্পিকার, তারা যে যুক্তিটি দেখিয়েছেন তত্ত্বাবধায়ককে উঠিয়ে দেওয়ার পিছনে, সেটি হচ্ছে অনির্বাচিত কেউ থাকতে পারবে না। কিন্তু মাননীয় স্পিকার, এখানে প্রশ্ন হচ্ছে যেদিন পার্লামেন্ট ভেঙে যাবে সেদিন তো সবাই ক্ষমতা থেকে নেমে যাবে, অর্থাৎ মাননীয় স্পিকার সেই বিদ্যমান ব্যবস্থায় যারা সেই দিন পদে বহাল থাকবে তাদেরও মাননীয় স্পিকার অনির্বাচিত, অর্থাৎ কেয়ারটেকারের সেই ক্ষমতা, সেই দুর্নীতি মাননীয় স্পিকার তারা এখন পরিচালনা করছে। মাননীয় স্পিকার, বর্তমান সাংবিধানিক কাঠামোতে যে নির্বাচন হবে সেটা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। কারণ কবে হবে? কারণ বর্তমান সরকার যদি তার পূর্ণ মেয়াদে মাননীয় স্পিকার ক্ষমতায় থাকে তাহলে নির্বাচনটা কি তাদের পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগে হবে না পরে হবে, সেটাই এখন অনিশ্চিত। মাননীয় স্পিকার, সেটাও আমরা জানি না। মাননীয় স্পিকার, অর্থাৎ এখান থেকেও বোঝা যায় যে নির্বাচন না করার একটি সূক্ষ্ম কারচুপি তাদের মস্তিষ্কে রয়েছে। মাননীয় স্পিকার, সরকার যখন বলছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসে তাহলে তারা নাকি মাননীয় স্পিকার কিয়ামত পর্যন্ত নির্বাচন দিবে না। মাননীয় স্পিকার, এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যখন আমাদের নাসিম সাহেব বলে যে আগামী নির্বাচন যদি না হয় তাহলে যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন থাকবেন, অর্থাৎ এখান থেকেই প্রমাণিত হয় মাননীয় স্পিকার যে আগামী নির্বাচন বানচাল করে দিয়ে তারা বর্তমানে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার ব্যবস্থা করছে। মাননীয় স্পিকার, তারা বলেছেন এমন একটা নির্বাচন দেখাতে যেখানে দুর্নীতি তাদের আমলে হয় নাই। মাননীয় স্পিকার, আমি ওনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই 2009 সালে যখন উপজেলা নির্বাচনে 48টি নির্বাচন হয়েছিল তার মধ্যে ইসি 15টি বন্ধ করে দিয়েছে। মাননীয় স্পিকার, 2011-তে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছিল তাতে 100টি ভোট কেন্দ্রের ভোট স্থগিত করে দিয়ে এই ইসি বলেছিল মাননীয় স্পিকার যে সরকারের হস্তক্ষেপে সুষ্ঠুভাবে নির্বাচনটা করা যাচ্ছে না। মাননীয় স্পিকার, সাংবিধানিক প্রতারণা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য আজকে এই প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।